গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। সকাল প্রায় 7টা নাগাদ আমাদের ট্রেন গোরখপুর পৌঁছে গেছে, আর আমরা এখন যাচ্ছি অফিসার্স রেস্ট হাউসের দিকে। আমি এই প্রথম গোরখপুর আসলাম। আমার হাজব্যান্ডের হেডকোয়ার্টার, তাই ওকে মাঝে মাঝেই আসতে হয়। এই তো আমরা রেলওয়ে ক্যাম্পাসে চলে এসেছি। খুব একটা দূর নয় রেলওয়ে স্টেশন থেকে। এই है रप्ती। এখানে সব কিছুই পাশাপাশি। অফিসার্স রেস্ট হাউস, অফিসার্স ক্লাব, অডিটোরিয়াম, তারপর গলফ কোর্স। এই তো চলে এসেছি, এখানেই আমরা থাকবো। এটা আমাদের স্যুট। এটা লিভিং রুম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। একদিনের জন্য আর কি ইউজ করব, কোনো দরকার নেই। এটা কিচেন। এটা একটা ওপেন স্পেস। এখানে মিরর আর ওয়াশ বেসিন দেওয়া আছে। আর এটা পেছন দিকে যাওয়ার জন্য। এখানে কিছুই নেই, এক্সট্রা কিছু ফার্নিচার্স পড়ে রয়েছে রেস্ট হাউসে। আর ওইটা বোধহয় ইয়ের ওয়াচম্যানের কোয়ার্টার। হ্যাঁ, সৈয়দ মোদি রেলওয়ে স্টেডিয়াম। রেলওয়ে স্টেডিয়াম কলোনির ভিতরে আছে। রেলওয়ে কলোনির ভিতরে আছে। রেলওয়ে স্টেডিয়াম কলোনি। আচ্ছা, কি নাম লিখছে? সৈয়দ মোদি স্টেডিয়ামই লিখেছে। রেলওয়ে স্টেডিয়াম সৈয়দ মোদি। সৈয়দ মোদি মেনশন করা আছে তো? হ্যাঁ। ঠিক আছে। এই হলো সৈয়দ মোদি স্টেডিয়াম। আর একদিকে ব্রেকফাস্টও লাগানো আছে। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টের প্লেট লাগিয়ে তারপরেই ক্রিকেট ম্যাচ দেখতে বসলাম। ব্রেকফাস্ট করে সবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম ফিল্ডে। এবার রেস্ট হাউস যাচ্ছি, একটু রেস্ট করব। আমি যেহেতু একদিন পরে পৌঁছেছি, তাই কিছুতেই পার্টিসিপেট করতে পারিনি। এখন আবার রুমে ফিরে এসেছি। অ্যাকচুয়ালি ওখানটায় ক্রিকেট খেলা হচ্ছে তো এই রোদে আর বসতে পারছিলাম না। একটুখানি জায়গা কাভার্ড আছে, ওখানেই বসছিলাম, তবুও ভীষণ গরম বাইরে। তো ব্রেকফাস্ট করে কিছু আমার টিমের সঙ্গে সময় কাটিয়ে তারপর আবার রুমে চলে এসেছি। একটু পর আবার যাব, তারপর গিয়ে রঙ্গোলি করব। ওই ধরুন 12টা নাগাদ, 12:15 নাগাদ। ঠিক আছে, তাহলে পরে আবার দেখা হচ্ছে। তো এই কোনো রকম একটা ছোটোখাটো রঙ্গোলি বানালাম। না, ভুল বললাম, এত বিশাল স্কোয়ার দিয়েছে রঙ্গোলি বানানোর জন্য, আর সময় মাত্র 1 ঘন্টা। আমার দ্বারা তো কোনো মতেই সম্ভব না। সম্মান বাঁচানোর জন্য কিছু একটা বানালাম আর কি। যাই বানাই, ফটো তো উঠতেই হবে বলুন। রঙ্গোলি বানিয়ে আমি আবার রেস্ট হাউস ফিরে এসেছি। পতিদেব আবার লাঞ্চ ঘরেই নিয়ে চলে এসছে, মানে রুমে। যাক বাবা, ভালোই হলো।
এখানে প্যাকড লাঞ্চ দিয়েছে, তাই রুমে নিয়ে আসতে একদমই অসুবিধা হয়নি। খাবারে আছে রুটি, ভাত, আলু ফুলকপির একটা শুকনো সবজি, ছোলে, ডাল, আচার, সালাদ আর মিষ্টি। এখন বিকেল 4:30। ছেলের তো রুমে বসে বসেই আবার খিদে পেয়ে গেল। ওর তো খাবার অর্ডার করানোর একটা জাস্ট বাহানা লাগে, তাই ট্যাকোস আর গার্লিক ব্রেড। এখন বাজে রাত 8টা আর আমাদের কালচারাল ইভিনিং এখন শুরু হবে। তো সবাই রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও পারফরমেন্স আছে, সবাই মানে গ্রুপ পারফরমেন্স কাওয়ালি হবে। তো আমরা রেডি হয়ে গেছি একদম। এটা আমাদের রেস্ট হাউস, এই যে লেফট সাইডের ঘরটাতে আমরা রয়েছি, আর ওপরে নিচে সবই আমাদেরই, সব কলিগসরাই আছে। তো ওরা বেরিয়ে গেছে, আমরা এখনই জাস্ট বেরোবই। তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে প্রোগ্রাম যেটুকু পারবো একটু শেয়ার করব। এই যে ক্লাবটার নামই গলফ ক্লাব না, বুঝছো? আমাদের তো কেউ আসেই নেই। কাওয়ালি গ্রুপ কই আমাদের মেয়েদের গ্রুপ? মেয়েরা তো নাই না। তো মঞ্চে আমাদের ডিভিশনের কাওয়ালি টিম একদম টিপ টপ কাওয়ালির পারফেক্ট ড্রেসে সেজে সবাই তৈরি। ফিরসে দে তো। खूब रंगरलियां मिलेंगी जन्नत में, सुना है खूब रंगरलियां मिलेंगी मरकर भी जन्नत में। कहाँ बनारस की ये गलियां मिलेंगी, कहाँ बनारस की ये गलियां मिलेंगी। तो लेकर आए हैं हम एक ऐसी सौगात जो बढ़ा देगी आपके दिलों की आवाज।
পারফর্মার্সরাও খুশি আর শ্রোতারাও ভীষণ খুশি। এরা কেউই প্রফেশনাল সিঙ্গার্স নয়, তাই ওরা সবাই যতটুকু পারা যায় ওদের বেস্ট দিয়েছে। আপনাদের কেমন লাগলো এই পারফরমেন্স? ভালো লাগলে লাইক দেবেন কিন্তু। প্রায় রাত 11:30 এখন, ডিনার হয়ে গেছে কিন্তু ডান্স আর শেষ হচ্ছে না। মুহূর্তটাকে সবাই খুব ভালো করে এনজয় করছে। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।